হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ভোট গণনা মামলায় ধাক্কা তৃণমূলের। ভোট গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এই প্রশ্ন তুলে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় কমিশনের 13 এপ্রিলের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এই কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা কমিশনের অধীনে কাজ করবে। তারা যদি কমিশনের নিয়ন্ত্রণে কাজ করেন তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রে সমস্ত দলে এজেন্ট থাকবে, তাহলে অসুবিধা কোথায়? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচি। My order of 13th April never said central government or state government. It said at least one of them should be central government. Depending on the situation. That order was challenged in the High Court, dismissed, challenged on the Supreme Court on a Saturday by a special bench, again dismissed. So my order stood the test of time. My order was very practical and very independent order and equitable order. It was meant to ensure free and fair counting. কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন তাতে অসুবিধা কোথায়? এই প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচি। রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মী। এই বিভাজন আসছে কোথা থেকে? প্রশ্ন বিচারপতি। सर्कुलर कहता है कि आप एक केंद्र का भी नॉमिनी वहां रख लीजिए और एक राज्य का भी नॉमिनी रख लीजिए। जो सरकारी मुलाजम होगा केंद्र का भी होगा और राज्य सरकार का भी होगा, और ये नियुक्ति उनकी होनी चाहिए। तो हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए, उनका खुद का सर्कुलर कहता है चलिए आप सेंट्रल गवर्नमेंट नॉमिनी रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए, उसकी भी रैंडमाइजेशन नाम करके रखिए। तो सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने यह कहा कि, और ये ऑर्डर है कि द इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। এদিকে আজ শুনানিতে নির্বাচন কমিশন জানায় যে সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্যের কর্মী। আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। 13 এপ্রিল কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা মেনেই তারা কাজ করবে। শুনানি শেষে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় আরও একবার প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন। দু গাল লাল হয়ে গেছে। কল্যাণটা ভালো মানুষ, কিন্তু ভালো লয়ার ওর মনে হচ্ছে না। ওনাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠালে ভালো হতো। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যে নিয়মটা মেনে চলতে হবে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষের অফিসাররাই থাকতে পারবেন। অর্থাৎ যে অপচেষ্টা জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন এবং এই অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যারা করতে চাইছিলেন, তারা আবার বড়সড় ধাক্কা খেয়েছেন। গণনা শেষ ভরসা তাদের, যদি বিজেপিকে 30 থেকে 40 বা 40 থেকে 42টা সিটে তোলা যায়। সেই জন্য তারা কাউন্টিংয়েও শেষ চেষ্টা করছেন এবং এই ধরনের একটা অপকীর্তি করতে গেছিলেন। তৃণমূল বাধা দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, দুপক্ষের সওয়াল হয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীদের পাশাপাশি, অফিসারদের পাশাপাশি এখানে অবশ্যই রাজ্য সরকারের অফিসার এবং কর্মীরা থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.